Today I am going to discuss about rule 4. আজকে আমরা আলোচনা করব হচ্ছে রুল 4 নিয়ে। আর রুল 4 এ কি আছে দেখো নাথিং টু। তো এ যাবত আমরা টোটাল রুল করেছি 4টা, তার ভিতরে বেস্ট অফ ইম্পর্টেন্স হচ্ছে নাথিং টু। সবচেয়ে বেশি ইউজ হয় এই রুলটা। নাথিং টু অর্থ হচ্ছে কিছুই ডট ডট নেই। তো কিছুই ডট ডট নেই বলতে কি বোঝায়? মাঝখানে একটা ভার্বের অর্থ বসবে। তো কেমন স্ট্রাকচার দেখো, নাথিং টু, নাথিং টুর সাথে প্লাস ভার্বের কয় নাম্বার রূপ বসবে? 1 নাম্বার। নাথিং টু আমরা সকলে জানি নাথিং টু টুর পরে ভার্বের 1 নাম্বার রূপ, যেটাকে বলা হয় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা ভার্বের 1 নাম্বার রূপ। ঠিক আছে, এবার দেখো ফর এক্সাম্পল হিসাবে অনেকগুলো দিয়েছে। এই স্ট্রাকচার দিয়ে মানে সেন্টেন্স রাইটিং করতে হবে, কিন্তু অনেকগুলো সেন্টেন্স রাইটিং করার পরে তৈরি করার পরে মানে সেটা প্র্যাকটিস করতে হবে, বারবার মুখে রিপিট করতে হবে। তাহলে দেখবা সে মুখের জড়তা অথবা এটা দূরত্ব বলতে পারবা বা ফ্লুয়েন্টলি বলতে পারবা। প্রথম কাজ, নাথিং টু প্লাস ভার্বের কয় নাম্বার রূপ? 1 নাম্বার, যেটাকে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বলা হয়। ফর এক্সাম্পল আছে দেখো, নাথিং টু সেই। নাথিং টু সেই মানে কিছুই বলার নেই। এখানে যে ভার্বের অর্থ সেটা হচ্ছে মাঝখানে বসানোর ট্রাই করবা, তাহলে খুব সুন্দরভাবে ম্যাচ করবে। আর অর্থগুলো তুমি ম্যাচিং করে লিখতে পারো। আর যেহেতু আমরা ইংলিশ পড়ছি, ইংলিশের সাথে বাংলাটা পড়লে আমাদের জন্য একটু সুবিধা। তো এখন আপাতত পড়ো, নেক্সট টাইমে হচ্ছে ইংলিশের সাথে বাংলা পড়ার দরকার নেই, সমস্যা নেই। দেখো এইভাবে পড়তে হবে, নাথিং টু সে কিছু বলার নেই, নাথিং টু ইট কিছুই খাওয়ার নেই। ইট মানে খাওয়া, তো নাথিং টু মানে কিছুই নাই, নাথিং টু ইট কিছুই খাওয়ার নেই। নাথিং টু রিড কিছুই পড়ার নেই, নাথিং টু রাইট কিছুই লেখার নেই, নাথিং টু সি কিছুই দেখার নেই, নাথিং টু টক কিছু বলার নেই, নাথিং টু ডু কিছুই করার নেই, নাথিং টু লিভ ছেড়ে দেওয়ার কিছুই নেই। তোমাকে একজন প্রশ্ন করলো যে পড়াটা পড়ে নাও, তুমি বললে নাথিং টু রিড, পড়ার কিছুই নেই, তার মানে পড়া শেষ এরকম। তোমাকে বললে ভাত খেয়ে নাও, তাহলে তুমি বললে নাথিং টু ইট রাইস, ভাত খাওয়ার কিছু নেই। ভাত খাওয়ার কিছু নেই মানে খাওয়া হয়ে গেছে, নাথিং টু ইট খাওয়া হয়ে গেছে এরকম। তাহলে কিভাবে পড়বো আমার সাথে রিপিট করবা, ঠিক আছে? বলো, নাথিং টু সেই কিছু বলার নেই, নাথিং টু ইট কিছু খাওয়ার নেই, নাথিং টু রিড কিছু পড়ার নেই, নাথিং টু রাইট কিছু লেখার নেই, নাথিং টু সি কিছু দেখার নেই, নাথিং টু টক কথা বলার কিছু নেই, নাথিং টু ডু কিছু করার নেই, নাথিং টু লিভ ছেড়ে দেওয়ার কিছু নেই। আচ্ছা, আমরা বাংলা বললাম, এবার যদি ইংলিশ, শুধুমাত্র ইংলিশটা একটু বলা ট্রাই করি, খুব ফাস্ট বলবা, ঠিক আছে? খুব ফাস্ট বলো, নাথিং টু সে, নাথিং টু ইট, নাথিং টু রিড, নাথিং টু রাইট, নাথিং টু সি, নাথিং টু টক, নাথিং টু ডু, নাথিং টু লিভ। তাহলে এইভাবে আমরা পড়বো। বসার কিছু নেই, তাহলে কি হবে? নাথিং টু সিট, বসার কিছু নেই। মনে করার কিছু নেই, নাথিং টু রিমেম্বার। ভুলে যাওয়ার কিছু নেই, নাথিং টু ফরগেট। এইভাবে আমরা সেন্টেন্স মেক করবো, ঠিক আছে? তাহলে হাউ টু মেক সেন্টেন্স, কিভাবে সেন্টেন্স তৈরি করব। সেন্টেন্স মেকিং করার জন্য এই স্ট্রাকচারটা সবচেয়ে বেস্ট। আগামী দিন অ্যাটলিস্ট 100টা সেন্টেন্স মেক করা, এই নাথিং টু স্ট্রাকচার দিয়ে 100টা সেন্টেন্স মেক করা উচিত।